নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো আর কাঁঠাল দানা দিয়ে একদম নতুন ধরনের একটা রেসিপি। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন। আর সম্পূর্ণ এই নিরামিষ রেসিপি আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলতে পারেন। তার জন্য 300 গ্রাম কুমড়ো দেখতেই পেলেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর 1 বাটি মতন কাঁঠাল দানা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল অল্প পরিমাণে, দিয়ে কাঁঠাল দানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। কাঁঠাল দানাগুলোকে একটু সিদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, জলগুলো কিন্তু পুরোটাই টেনে নিয়েছে কাঁঠাল দানাগুলো। আর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে কড়াই থেকে উঠিয়ে নিলাম, নিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। দেখুন এইভাবে আমার ঠান্ডা হয়ে গেছে। আর আমি একটা মিক্সিং জারের মধ্যে কাঁঠাল দানাগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে একটা পেস্ট আমি রেডি করে নেব। কিছুক্ষণ আমি চালিয়ে নিয়েছি কয়েকবার, পেস্টটা কিন্তু খুব ভালো হয়নি, একদম শুকিয়ে গেছে। এখন আমার একটু জলের প্রয়োজন আছে, তাই অল্প পরিমাণে আমি জল যোগ করে দিলাম। দিয়ে আবারও একটা পেস্ট আমি রেডি করে নেব। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি দেখুন পেস্ট রেডি করে নিয়েছি। এবারে কিন্তু আগের থেকে অনেকটাই মিহি পেস্ট হয়ে গেছে, অল্প একটু গোটা গোটা রয়েছে, কিন্তু এতে রেসিপিটা খেতে বেশ ভালোই লাগবে। তাই আমি আর পেস্ট করলাম না। এবার এইটা একটা পাত্রের মধ্যে আমি পেস্টটাকে বের করে নিচ্ছি। সমস্ত কাঁঠাল দানার পেস্টটা আমি বের করে নিয়েছি। আর 1 চামচ বেসন এর মধ্যে যোগ করে দিলাম। দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর কিছু গুঁড়ো মশলা আমি যোগ করে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনেই গুঁড়ো, আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু জল যোগ করা যাবে না। মিশ্রণটা একটু শক্ত হবে, আঠালো টাইপের হবে। শক্ত মানে খুব শক্ত নয়, এই রকম আঠালো টাইপের হবে। এইভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু এই কাঁঠাল দানার মধ্যেই আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কোনো রকম জল আমি ব্যবহার করব না। দেখুন এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক কতটা আঠালো হয়েছে। এই রকম করে ভালো করে মাখিয়ে নিতে হবে। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবারে ওভেনে কড়াই বসিয়ে 4 চামচ সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এবারে ছোট ছোট আকারে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বড়ার শেপের মতন বড় নয়, আবার বড়ির মতন ছোট নয়, ঠিক বড়ির থেকে একটু বড় সাইজের আমি দিচ্ছি। একটু বড় সাইজের করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে এইভাবে লাল লাল করে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম দিলে বড়াগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এইভাবে এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে চতুর্দিক লাল লাল হয়ে যাবে সেই রকম ভাবে আমি ভেজে নেব। দেখুন বড়াগুলোকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে ভাজতে কিন্তু চারিদিকটা লালচে রং ধরে গেছে। দেখুন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে আমি চারিদিকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। নিয়ে আমি বড়াগুলোকে উঠিয়ে নিলাম কড়াই থেকে। আবারও সর্ষের তেল দিয়ে বাকি মিশ্রণটাও আমি এর মধ্যে বড়ার ছোট্ট ছোট্ট বড়া শেপে দিয়ে আবারও একইভাবে নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে তুলে নেব। সমস্ত বড়াগুলো আমি তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নিলে তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি উঠিয়ে নেব কড়াই থেকে। এবার আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি পরিমাণেরও ব্যবহার করতে পারেন। এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন, ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে লাল লাল করে ভেজে নেব। সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত ভেজে নিতে হবে।
লঙ্কাটা কিন্তু খুবই ঝাল, তাই একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিলাম যে কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই কুমড়োর টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। খুব বেশি সময় অবশ্য ভাজবো না, হাই টু লো ফ্লেমে একটু ভেজে নেব কুমড়োটাকে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কাঁচা লঙ্কা খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবারে আমি হাফ চামচ আদা বাটা এর মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কাটা বেশ ঝাল, তাই আমি আর কাঁচা লঙ্কা ব্যবহার করব না। যেহেতু কুমড়ো খুব ঝাল ঝাল কিন্তু খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এর আগেও আমি লবণ ব্যবহার করেছি, সেটা হিসেব করে লবণটা দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে বেশি না হয়ে যায়। লবণটা দিয়ে আবারও আমি আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, যে কোনো সবজি এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুব ভালো আসে। এবারে মিক্সির জারটা ধুয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। নিয়ে একটু গুঁড়ো মশলা অল্প অল্প পরিমাণে আমি যোগ করে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু এতে প্রয়োজন হয় না, এই অল্প মশলাতেই কিন্তু খেতে অসাধারণ লাগে রেসিপিটা বন্ধুরা, দারুণ খেতে হয়। আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলতে পারেন, একবার খেলে বারবার কিন্তু এভাবেই বানাবেন। দেখুন, আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যে বাটির মধ্যে আমি কাঁঠাল দানার মিশ্রণটা মিশিয়েছিলাম সেটাও ধুয়ে জলটা যোগ করে দিলাম। এবার প্রয়োজন মতন জল আমি যোগ করে দেবো। খুব বেশি জল কিন্তু দিলে ভালো হবে না, রেসিপিটা ঠিক হিসেব করে দিতে হবে, রেসিপিটা যাতে মাখো মাখো হয়। তরকারিটা ফুটতে শুরু করেছে, ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, এর 10 মিনিটের মধ্যেও আমি একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলু আর কুমড়ো কিন্তু আমার ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম বড় চামচের হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রেসিপি, চিনি দিলে কিন্তু খেতে দারুণ হবে। আর কয়েকটা আলু আর কুমড়ো এইভাবে আমি একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দেবো। আলু আর কুমড়োটা একটু ঘাটা ঘাটা হয়ে এলে রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতেই পাচ্ছেন কিভাবে ঘেটে দিচ্ছি, এইভাবে একটু অবশ্যই ঘেটে দেবেন, তাতে তরকারিটা গাঢ় হবে আর খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এবারে যে বড়াগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে যোগ করে দিলাম। এগুলো কিন্তু খুব একটা ফোটানো যাবে না, ফোটালে কিন্তু ঘেটে যাবে। এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, 10 মিনিটে কিন্তু রসটা টেনে নিয়েছে। আর দেখুন রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছে, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন।